আপনি চাইলেই সবার কাছে ভালো হতে পারবেন না, হয়তোবা নিখুঁত না, কিন্তু আমরা মেয়েরা নিজের সেরাটা দিয়ে চেষ্টা করি সংসারটাকে সুখের নিবাসে তৈরি করার জন্য। একটু শান্তির জন্য শেষ পর্যন্ত লড়ে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজার আগের প্রস্তুতিকালীন সময়টা আজকে সবার সাথে শেয়ার করব। রোজার সময় কাজ এমনিতেই অনেক বেড়ে যায়, আর আমার বাচ্চা যেহেতু ছোট, আবার কোনো হেল্পিং হ্যান্ডও নেই, তাই আমার কাজগুলো আমাকে একাই করতে হয়। রোজার একদিন আগে থেকেই আমি অনেক কাজ গুছিয়ে রাখি, যেন রোজার মধ্যে আমার খুব বেশি প্রেশার না পড়ে যায়। বাচ্চার খেয়াল রেখে সংসারের কাজ করাটা খুবই কষ্টদায়ক, আর আমার বাচ্চাটা যেহেতু খুবই চঞ্চল, তাই সবসময় ওকে নজরদারির মধ্যেই আমার রাখতে হয়। তারপরে ঘরের কাজকর্ম করতে হয়, তাই আমি একটু আগে থেকেই যদি কিছু কিছু কাজ করে রাখি তাহলে আমার জন্য খুব সহজ হয়ে যাবে। মেয়েরা নিজের বাড়ি রেখে পরের বাড়ি আসে, পরের বাড়িটাকে নিজের মতো আপন করে নেওয়ার প্রতিটা মেয়েরই চেষ্টা। কিন্তু আসলেই কি সবাই পরের বাড়িটাকে নিজের মতো করে নিতে পারে? বিয়ে দিয়ে দিলে পরের বাড়ি যাওয়াটা সহজ হলেও সে বাড়িটা সুখটা নিজের কপালে টিকে থাকা খুব কঠিন। যদি জীবনসঙ্গীটা ভালো হয় তাহলে দেখা যায় পরিবারের অন্যান্য সদস্যরা একটু ভিন্ন রকম হলেও জীবনটা অনেকটাই সহজ হয়ে যায়। এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ, আমার মানুষটা আমাকে ভীষণ রকম বোঝে। পুরো কথায় কান দিয়ে কখনোই সংসারে অশান্তি করার চেষ্টা করে না, কারণ সে জানে আমি কেমন, আমার চিন্তা ভাবনা কেমন। এই মানুষটার সাথে চোখ বন্ধ করে পুরো রাস্তা না, পুরো জীবনটাই আমি পাড়ি দিতে পারবো, কারণ আমি জানি সে আমাকে মাঝপথে ছেড়ে যাবে না। তার উপর আমার এতটাই বিশ্বাস সে আমাকে কষ্ট দিবে না। তারপরও মানুষ মাত্রই পরিবর্তনশীল। আমি যতটুকু তাকে এতদিনে চিনেছি, ইনশাল্লাহ আমার মনে হয় না আমি তার কাছ থেকে কষ্ট পাবো। রোজার জন্য আমি একেবারে বেশি করে বুট সিদ্ধ করে নিয়েছি। তারপর খেসারি ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা আমি একেবারেই ব্লেন্ডার করে নিব, রোজার মধ্যে যেন প্রতিদিনের ঝামেলাটা কিছুটা কমে যায়, সেজন্যই আমি একেবারেই ব্লেন্ডার করে নিই ডালটা। এই যে আমার বুট সিদ্ধ হয়ে গিয়েছে, এটা আমি ভালো করে ফ্রেশ করে তারপর ফ্রোজেন করে রাখবো। রোজার মধ্যে যেন প্রতিদিন বুট সিদ্ধ করার ঝামেলাটা আর থাকবে না। আর প্রতিদিনই ইফতারি যেহেতু বানাতেই হয়, সেজন্য আমি একবারই সিদ্ধ করে নিয়েছি। আমি একসাথে বেশি করে আদা রসুন ব্লেন্ডার করে নিয়েছি, এটা ফ্রোজেন করে রাখবো। তারপর বাঁধাকপি, যেটা আমি কেটে সিদ্ধ করে নিয়েছি, এটাও আমি ফ্রোজেন করে রাখবো, কারণ রোজার মধ্যে এগুলো কাটার অনেক ঝামেলা থাকে। এই ঝামেলা মুক্ত করার জন্যই আমি অনেক কিছুই কেটে আগে থাকতেই ফ্রোজেন করে রাখছি। আমি প্রায় 2 কেজির মতো মটরশুঁটি ফুটন্ত গরম পানিতে 2-3 মিনিট সিদ্ধ করে তারপরে এটাকে ঠান্ডা করে ফ্রোজেন করে রাখছি। তারপর আমি চিকেনগুলোকে ভালো করে ফ্রেশ করে একেবারেই ফ্রোজেন করে নিব, যেন আমার প্রতিদিন এটাকে ফ্রেশ করতে না হয় বা রান্নার সময় যেন কোনো ঝামেলা না থাকে, সেজন্যই আমি একেবারেই এগুলো ফ্রেশ করে ফ্রোজেন করে রাখি। গরুর গোস্তটাও আমি ভালো করে একেবারেই ফ্রেশ করে নিচ্ছি। সংসার মানেই কাজের জায়গা, তারপরেও যতটা কাজ করে কমিয়ে রাখা যায়। আমার বাচ্চা যেহেতু খুবই দুষ্ট, বাচ্চা নিয়ে কাজ করা আমার জন্য খুবই মুশকিল, তাই আমি আগে থেকেই অনেক কাজ কমিয়ে রাখি। স্বার্থপর এই পৃথিবীতে কেউ স্বার্থ ছাড়া আপনার পাশে থাকবে না, আপনাকে বুঝবে না, আপনাকে ভালোবাসবে না। আর যদি কেউ স্বার্থ ছাড়াই আপনাকে ভালোবাসে বা আপনাকে বোঝে, তাহলে আপনি তাকে জীবনের শেষ পর্যন্ত মনে রাখবেন। যাদের জন্য অনেক কিছু করার পরও, যাদের সম্মান দেওয়ার পরেও তাদের কাছে যদি খারাপ হয়েই থাকতে হয়, তাহলে ভালো মানুষ হওয়ার দরকার নেই। মনের দিক থেকে শান্ত থাকাটা অনেক জরুরি। আপনি ভুল করবেন, মাঝে মাঝে হোঁচট খেয়েও পড়েও যাবেন, কিন্তু আবার উঠে দাঁড়াবেন, কারণ মনে রাখবেন এখানেই আপনার নিশ্চয়তা। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।